আলু ভর্তা যেভাবে তৈরি করলে সাধারণ আলু ভর্তা থেকে অনেক বেশি মজা হয়। তাহলে রেসিপিটা আপনি দেখে নিন শেষ পর্যন্ত, আপনিও এরকম মজার আলু ভর্তা বাসায় তৈরি করতে পারবেন। প্রথমে 4 কেজি পরিমাণ আলু সুন্দর করে বয়েল করে নিছি। এগুলি সুন্দর করে ম্যাশ করে নেব। দেখেন, একটু ভালোভাবে ম্যাশ করতে হবে। আমি একটা বাটি দিয়ে ঝাঁটা দিয়ে সুন্দর করে ভালো মতো এখানে আলুগুলি ম্যাশ করে নিছি। ম্যাশ করে এগুলি আমি রেখে দিব। এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি চুলার মধ্যে। কড়াইতে আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু হালকা বেশি দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভর্তায় যত পেঁয়াজ বেশি হয় আমার কাছে তত খেতে ভালো লাগে। পেঁয়াজটা এখানে নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নিতে হবে, চুলার হিটটা হাই করে। যখন আপনার পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাবে, এখানে আমি শুকনো মরিচ রিফ্লেক্স করে দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণে আপনি এখানে ইউজ করতে পারেন। এখন হালকা একটু ভেজে নিয়ে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি রিং কাটিং করে কেটে। এখন হালকা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যতটুকু লবণ এখানে প্রয়োজন হয়। দেখেন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন সবগুলি উপকরণ সুন্দর করে নাড়াচাড়া করে সোলার হিটটা হাই রেখে 2 মিনিট ভেজে নিব। এরপরে যে ম্যাশ করা আলুগুলি ছিল সেগুলি আমি দিয়ে দিচ্ছি। দেখেন, আলুগুলি দিয়ে এখানে সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করে সোলার হিটটা হাই রেখে ভালো মতো মিক্স করে এগুলি রান্না করে নিতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত আলু নিচে লেগে যাবে না ততক্ষণ পর্যন্ত হাই হিটে সুন্দর করে নাড়াচাড়া করে আলুগুলি এখানে রান্না করে নেবেন। আলু ভর্তার নিচে যদি একটু পুরা পুরা লেগে যায় তাহলে খেতে ভালো লাগে। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা যত বেশি দিবেন তত ফ্লেভার ভালো আসবে, খেতে ভালো লাগবে। এখন অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের পেঁয়াজ বেরেস্তা কত মশমশা থাকে। আপনারা যদি এটা রেসিপি চান দেওয়া যাবে, কমেন্ট বক্সে জানাবেন। এখন এগুলি দিয়ে সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে ফ্লেভারের জন্য অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা দিলে আপনার আলু ভর্তা থেকে সরিষার তেলের একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এভাবে একবার আলু ভর্তা আপনি বাসায় তৈরি করে দেখেন, অনেক মজা হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফেস ফলো দিবেন।